2025 পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের ছোট্ট ছোট্ট কলা কুশলীরা অভিনয় করতে চলেছে ছোট্ট নাটিকা বাঁচুন ও বাঁচান। একটু ঘরটা পরিষ্কার করছিলাম। তা বলো কি বলছো? বলছি বিয়ের বাজার কেনাকাটা প্রায় শেষ হলো, মিলিয়ে দেখে নাও তো সব ঠিকঠাক আছে কিনা। দেখছি করে দেখো, নাহলে আবার পরে বলবে। সেদিন মুখোজি দিদির বিয়েতে দেখলাম বরাসার সময় কত বাজি ফোটানো হলো, সন্ধ্যের আকাশ নালে লাল হয়ে গেল। তুমিও জানো দিদির বিয়েতে বাজির ব্যবস্থা করো। বলছি বাবা, তুমি লাল আকাশ দেখে আনন্দ পেয়েছো? তুমি একবারও দেখলে না? তোমার ধোঁয়ায় চোখটা জ্বালা করছিল, অনুভব করলে না? আর বাবুদের গন্ধে তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর তোমার পরিবেশ দূষণ হচ্ছিল, একবারও দেখলে না বাবা? কাকা এক্ষুনি ছুটে এসো, বাবা কিরম করছে। তোমাদেরকে একটুখানি আগে কথা বলছিল। ডাক্তারবাবু দাদাকে দেখুন না কি হয়েছে, দয়া করে বাঁচান, কিছু একটা করুন ডাক্তারবাবু, দয়া করে আমার দাদাকে বাঁচান। দাঁড়ান দেখছি। নার্স এটাকে এক্ষুনি বেডে শোয়ান। হাত দেখি। ভীষণ ভয়ঙ্কর অবস্থায় তো। ঠান্ডা জল খেয়েছে? ঠান্ডা জলে চান করেছে? কালকে রাতে কি খেয়েছিলেন? আর সকালে? সিগারেট খান নাকি? বেশ, আমি দেখছি। তাহলে তো এরকম হওয়ার কথা নয়। অক্সিজেনটা লাগান আর ইনজেকশনটা দিন। অক্সিজেন লাগানো হয়ে গেছে। বাড়ির লোককে আমার সঙ্গে দেখা করতে বলুন, আর এই ইনজেকশনটা দিয়ে দিন। হ্যালো, ওনার বাড়ির লোককে ডাকুন। হরিবাবুর বাড়ির লোক কে আছেন? স্যার আপনাকে দেখা করতে বলুন। Perfect. Make clap for them. Perfect.
ডাক্তারবাবু, আমার দাদাটা কেমন আছে? কি হয়েছে? দয়া করে বাঁচান। বেঁচে যাবে তো? দেখুন, ওনার অবস্থা খুব খারাপ। ও কি স্মোকিং করেন? ঠান্ডা জল খান? তাহলে তো এরকম হওয়ার কথা নয়। যাই হোক, অনিয়ম হয়েছে কিছু। দেখুন, আমি এই প্রেসক্রিপশনটা লিখে দিচ্ছি, এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। এই নিন। অত কিছু ভাবার নেই, বাহারটা কোনটা কাটলে বোঝা যাবে। ঠিক আছে ডাক্তারবাবু। দেখলি বাবা, তোকে শ্বাসকষ্টের কথা বলতে না বলতে তোর জেঠু কিরকম শ্বাসকষ্টে না নিতে পেরে ছটফট করে মারা যাচ্ছে। দেখলি? আর তুই থাক না বাবা, আমি বুঝেছি। আমি আর কখনো বোম বা বাজি ফাটানোর কথা বলবো না, কিছুই বলবো না। আজ আমাদের না বোঝার কারণে না জানি আমার জেঠুর মতো কত মানুষ তুমি বুঝেছো, এটাই অনেক। মুখটা আর কাটতে হবে না, নাহলে শরীর খারাপ করবে। চলো, হাত নেবে। জল যে পড়ে গেল, তাতে কি হয়েছে? আমাদের পাড়ার সরকারি কলগুলো তো সারাদিন খোলা থাকে, কই কেউ তো বন্ধ করে না। বলতে নেই, তুমি চুপ তো। আর আমি খুললেই তো পৃথিবীর পানীয় জল প্রচন্ড গরমে শুকিয়ে গেছে। কল টিপলে কি জল বেরোয়? না। তোমরাই বুঝো জল কতটা প্রয়োজন। বাঁচাবে না নষ্ট করবে? বাঁচাবো। হ্যাঁ বাবা, আমি বন্ধ করছি। আমার ছেলের হয়ে না ভাই, আমারই ভুল। আমি আর কখনো জল নষ্ট করব না। যেখানে কল খোলা দেখবো তখনই বন্ধ করে দেবো। আর ভোজ বাড়িতে যারা আপ জল খেয়ে আপ ফেলে দেয় তাদের ঘর অনুরোধ করে বলবো যেন সেটা বাড়ি নিয়ে গিয়ে অন্য সময় খেয়ে নিতে। ঠিক আছে ভাই, এটাই অনেক। বাবা, ওই গাছটা দিদির বিয়েতে কেটে দিবা, না হলে প্যান্ডেলের ছাউনি তলাটা ভালো মানাবে না। গাছ তো পরে লাগানো। ভাই, তুই এসব কি বলছিস? পাগল হলি নাকি? একদিনের অনুষ্ঠানের জন্য অত বড় গাছ কেটে দেওয়ার কথা বলছিস? গাছ তো পরে লাগানো যাবে, আগে বিয়ের অনুষ্ঠানটা হোক তো। না ভাই, আমি গাছ কাটতে দেব না, তাতে আমার বিয়ের অনুষ্ঠান হোক বা না হোক। কেন দিদি? গাছ তো পরে লাগানো যাবে। না ভাই, গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাই অক্সাইড নিই। আমরা কার্বন ডাই অক্সাইড নিই আর গাছেদের কাছ থেকে আমরা অক্সিজেন নিই। অনেক গাছ কাটার জন্য আজকে অক্সিজেনের অভাবে জেঠুর শ্বাসকষ্ট, তিনি জীবন মরণের হয়েছে। তাই ভাই, গাছ না কেটে গাছ লাগাও। বলো সবাই, একটি গাছ, একটি প্রাণ, গাছ লাগান, প্রাণ বাঁচান, জল ধরো, পৃথিবীকে রক্ষা করো। নিজেকে ভালোবাসলে পরিবেশকে রক্ষা করো। নিজেকে ভালোবাসলে